শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ সকালে মিস্টার সাহার জন্য ব্রেকফাস্ট বানাতে বানাতে আমার ব্লগ শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো মানে ওই গরমে ভালো, আর কি বলবো, যা গরম পড়েছে কোনো কিছুই যেন ভালো লাগছে না। ঘুম থেকে ওঠার পর তো আমি 10-15 মিনিট আগে বসে থাকি, তারপর একটু শরীরে এনার্জি আনার পর কাজে লেগে যায়। ব্রেকফাস্টে রুটি, গোলা রুটি বা ম্যাগি এইসব কিন্তু হালকা খাওয়ার মিস্টার সাহা আর বাবাই খায় সকালে, আর আমি মা সুস্মিতা সকালে ভাতই খাই। তো যাই হোক, মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলে আমরাও রুটি খেয়ে নিই। তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো নিয়ে ফেলছি মিস্টার সাহার জন্য চিল্লা টাইপেরই বলতে পারো, বা গোলা রুটির মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি ময়দা, আটা, একটুখানি একটা ডিম, আর একটু নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর তোমরা ইচ্ছে করলে একটু সুজিও দিতে পারো, তাহলে জিনিসটা একটু ক্রাঞ্চি টাইপের হবে। সকালের খাবার বানাতে বানাতে কিন্তু দুপুরে কি রান্না করব না করব সে ব্যাপারেও আলাপ চলছে আমাদের। তো যাই হোক, মিস্টার সাহা বললো মাছ পাঠাবে, তো আজকে তো তাহলে মাছই রান্না হবে। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এটা মিস্টার সাহার প্লেট। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। কিয়ান স্কুল থেকে এসে ওর ঠাম্মি থেকে কোথা থেকে মা এটা বের করে দিল জানি না আমি, ওর পাপার শাকালাকা বুম 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 শাকালাকা বুম বুম পেন, ওর ঠাম্মি ওকে এটা বের করে দিল। আমরাও কিন্তু এই জিনিসটা পেয়েছি। তোমরা কে কে ছোটোবেলায় এই শাকালাকা বুম বুম পেন্সিল বা পেন ইউজ করেছো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ঠাকুরদাদা ঠাম্মা আমাদের নবদ্বীপ থেকে এনে দিয়েছিল ফার্স্ট টাইম। আমাদেরটা ছিল পেন্সিল। আর তারপর আরেকটা জিনিস দেখাই, কিয়ান ওর পাপার এটা কিন্তু মিস্টার সাহার ছোটোবেলার গাড়ি, মানে খেলনা, যেটা কিয়ান এখনও খেলে। আর তারপর কিয়ানের জানি না কেন এইসব গাড়ি ফাড়ির প্রতি ভীষণ ইন্টারেস্ট, জানি না ছেলের জন্যই নাকি না ওই এরকম, নাকি সব ছেলেরাই এরকমই হয়, আমি কিন্তু জানি না। যাই হোক, দেখো মা অনেক যত্নে রেখেছিল জন্যই আজকে কিয়ান ওর পাপার জিনিসগুলো দিয়ে খেলতে পারছে। তো যাই হোক, জানোই তো বাচ্চাদের, কয়েকদিন খেললো, তারপর এখন এটা পুরানো হয়ে গেছে। এখন আবার একটা নতুন বাইক এনে দিয়েছে, এখন সেটা নিয়ে ব্যস্ত। আর এইটা দেখো, এইটা এনেছে কেরালা থেকে না কোচি থেকে এনেছিল কিয়ান। সে এটা ছাড়া আসবেই না সে দোকানটার থেকে, যে দোকানটায় গিয়েছিলাম। আর একটা এনেছে, সেটা হচ্ছে অটো। এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে, তো আমি এটা যতদূর পারি মানে ওকে নষ্ট করতে দেই না। এটা আমিও যত্নে রাখতে চাইছি, যাতে ওর পরের জেনারেশনও যেন এইসব পায়। আর এই যে দেখো আরেকটা সুন্দর কিউট অটো, এটা তোমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু অলরেডি ভাঙা হয়েও গিয়েছে, কিন্তু তারপরেও আমি একটু ফেবিকুইক লাগিয়ে একটু ঠিক করেছি। তারপর চলে এলাম রান্নাঘরে। মাছ এসে গেছে। আজকে এনেছে কিয়ানের জন্য মাগুর মাছ আর আমাদের জন্য ইলিশ মাছ। ইলিশ মাছ আনলে আমার খুব রাগ ওঠে, কারণ দেখো মানুষ হচ্ছে আমরা 5 জন, আর তার মধ্যে মা, বাবা, আমি ইলিশ মাছের হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসি, আর অপোজিটে মিস্টার সাহা খাবে ইলিশ মাছের ভাপা। তো এই জন্যে আমার এই 5 জন মানুষের জন্য, 5 জন মানুষ খাওয়ারের জন্য আমার 2 রকম ঝোল রান্না করতে হয়, যেটা একদম মাঝে মধ্যে খুব অস্বস্তি লাগে। তো যাই হোক, এখন কি করা যাবে, হাজব্যান্ড যেটা খেতে ভালোবাসে সেটা তো একটু রান্না করে দিতেই হবে। তো যেই কথা সেই কাজ, ইলিশ মাছের ভাপা হবে, আবার ইলিশ মাছের আলু, ডাঁটা, বেগুন দিয়ে পাতলা ঝোল হবে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, আর কিয়ানের জন্য মাগুর মাছের এই যে হালকা পাতলা ঝোল, কোয়াশ আর হচ্ছে আলু দিয়ে করে নিয়েছি। তো মা ভাত খাবে না বললো, আর তাই আমি কিয়ানের ঝোল দিয়েই সকালের খাবারটা খেয়ে নিলাম। মাগুর মাছের ঝোল আমারও ভালো লাগে। তারপর এই তো এখন রান্না করব ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা রাঁধতে তো তোমরা সবাই জানো, আমি কিভাবে করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে সর্ষে আর একটু পোস্ত দিয়েছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা অল্প পেস্ট করে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর আর একটু জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। তারপর আজ ভাপাটা তো টিফিন বক্সে করব, তো টিফিন বক্সটা এভাবে আমি সুন্দর করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব পেস্টটা। তারপর এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো এভাবে টিফিন বক্সে ভালো করে সর্ষে বাটাটার সঙ্গে মিক্সড করে দিয়ে দেব।
আজকে কিন্তু ছোট ছোট দুটো ইলিশ মাছ এনেছে, কিন্তু টেস্ট মানে বড় ইলিশ মাছকেও ফেল করে দিবে। তো বাকি পিসেসগুলো এইভাবে মাখিয়ে তারপর বাকি যেটুকু পেস্ট ছিল সেটুকু আমি ওপরে এভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। তো কিভাবে বসিয়েছি সেটা তোমাদের পরের ক্লিপে আমি দেখাচ্ছি, সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ঠিক ওই মুহূর্তে মিস্টার শাহ আমাকে দোকান থেকে ফোন করে বলল একজন আসছে মাল নিতে, তুমি মালগুলো দেখে বের করে নিয়ে যেতে দাও। তো সেটা দেখতেই আবার রান্না চাপিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম নিচে। ও মাঝে মধ্যেই এমন করে, ঠিক যখন রান্না করতে থাকবো অমন টাইমে ফোন করে বলবে নিচে যাও, মাল নিয়ে যাচ্ছে দেখে দাও। তো আমার তো লিটারেলি ঝগড়া লেগে যায় ফোনে। তারপর এই দেখো চলে এলাম ওপরে। তারপর দেখাচ্ছি এবার তোমাদের কিভাবে আমি ভাপে বসিয়েছি। তো এই কড়াইয়ে জল দিয়েছি, তার উপর একটা প্লেট বসিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো যখন জলটা ফুটে গিয়েছে তখন আমি গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি। 20-25 মিনিট রাখলেই ভাপা রেডি হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের পাতলা ঝোলও রেডি অলমোস্ট। তো এবার দেখে নাও ইলিশ মাছের ভাপার ফাইনাল লুক। তো এই ছিল ফাইনাল লুক। এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়ার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও। এটা হচ্ছে সন্ধ্যের ক্লিপ। কিয়ান জেদ করছে, কান্না করছে, কারণ ও যাবে আম্মা বাড়ি। আম্মা মানে আমার মা, ওর দিদন। তো এখন ওকে ওর দিদনের বাড়ি নিয়ে যেতে লাগবে আমার। তো যার জন্য দেখো ওর অত্যাচার।